এদিকে রাস্তা বন্ধ স্যার। কি হয়েছে? আমি পুলিশ, বলুন কি হয়েছে? রাস্তা বন্ধ কেন? সরি স্যার, একজন বিদেশি রাষ্ট্রপ্রধানের দিক দিয়ে যাবেন, এজন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ক্রেজি সব লোকজন। ওহো, আবার। হ্যাঁ রেবেকা, বলো। তুমি আমাদের কখন নিতে আসবে? আমরা আধা ঘন্টা ধরে ওয়েট করছি। রেবেকা, শোনো, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তোমরা বাসায় চলে যাও, ঠিক আছে? আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে অ্যানাউন্স করে দিন, গেস্টদের এখনই থামাতে হবে। আপনি আমার সাথে আসুন, জলদি। আপনি একটা উপকার করতে পারবেন? এখানে কি একটা রুম হবে? না, কোনো রুম ফাঁকা আছে? ওকে। কি অবস্থা? মনে হয় সবকিছু নিয়েছি। আচ্ছা, শশা আছে, সবকিছু নিয়েছো দেখছি। এটাই কি সেই মেয়ে? হ্যাঁ। ওই মেয়েটা। আয়শা, আবারও শুভেচ্ছা। কি অবস্থা? হোটেল খুঁজছেন নাকি? হ্যাঁ, যে হোটেলে ছিলাম সেটা পানিতে ডুবে গেছে। আজকাল হোটেল পাওয়া খুব কঠিন। আমি বন্ধুদের সাথে বোটে করে বের হচ্ছি, 2-1 দিন ওটাতেই থাকবো। যাবেন আমাদের সাথে? আরে চলুন না প্লিজ, হোটেলের ব্যাপারটা আমরা পরে এসে দেখব। ভয় নেই, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আরে লজ্জা পাবেন না, আপনি কি রাস্তায় থাকবেন নাকি? মেয়েতে খুব ভালো মাছ রান্না করে। আপনি চাইলেই যখন খুশি ব্যাক করতে পারবেন। মনে হয় রাস্তায় থাকার চেয়ে এটা অনেক ভালো আইডিয়া। বাই দ্য ওয়ে, আমি সেলিন। আমি নীলুফার। আমি আয়েশা, নাইস টু মিট ইউ। আমার জন্য এটা হলো, মনে রাখিস। আমি সব পরিষ্কার করেছি, সুইমিং পুলের পানিও চেঞ্জ করা হয়েছে, বাগানও পরিষ্কার করেছি। থ্যাংক ইউ, অনেক কষ্ট করেছেন। আপনি কি আমাকে 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে দিতে পারবেন? এখনই দিচ্ছি। মা, বাবা কেন আসলো না বলো তো? আমি কিভাবে বলবো বলো? নিশ্চয়ই আবার কোনো ঝামেলায় পড়েছে। বলো তো আমি কে? উমরান আন্টি। ওয়াও, শাবাশ। যাক এসেছো।
ও ও ও ও ও কোলে এসো বাবা। বাবা, এ কি হয়েছে তোমার? 3 মাসে তো তুমি অনেক বড় হয়ে গেছো। তুমি এটা কি করেছো? হ্যাঁ, আরে তুমি তো দেখছি একদম স্পার্টাকাস হয়ে গেছো। মনে হয় আমি বড় হচ্ছি বাবা। তোমাকেও স্বাগত। থ্যাংক ইউ। অনসাল সাহেব কোথায়? দেখছি না যে। ওনারা সুইজারল্যান্ডই থেকে গেছেন, আরো কিছুদিন থাকবেন। খুব ভালো, বেশ। আচ্ছা বাবা, আমার জন্য তুমি কোনো উপহার নিয়ে আসোনি? আমার কাছে তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে, তবে ওয়েট করতে হবে। আল্লাহকে ভালোবাসলে সব কিছুই জানা যায়। আচ্ছা, তার মানে তুমি যেটা কিনবে সেটা হলো একটা রিমোট কন্ট্রোল গাড়ি। কি বলছো এটা? তুমি এটা আগেই জানতে যে তুমি আসলেই বড় হয়ে গেছো, মাশাআল্লাহ। সিনানকে নিয়ে গেলাম। এখনই? হুম। আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করতাম। না না, দরকার নেই, আমরা খেয়ে নেব, ঠিক আছে বাবা? আয়শা ওয়েট করছে না? আয়েশা এখানে নেই। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে মা। আবার দেখা হবে সোনা। ঝামেলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। উপায় নেই রেবেকা, আমি মানুষটাই ঝামেলার, তুমি তো জানো এটা অসম্ভব। চলো বাবা, তোমার কর্নেল দাদা তোমার জন্য অপেক্ষা করছে। তোমার পায়ে কি হয়েছে? খেলতে গিয়ে মুচকে গেছে। এবার বলো আমাকে, এতদিন তুমি কি করেছো? কার কার সাথে দেখা হয়েছে? যা যা হয়েছে সবকিছু বলো। দাদু, স্কুল শুরু হওয়ার আগেই সবে হোমওয়ার্কটা করে ফেলেছে। কোনো সমস্যা নেই দাদা ভাই, আমরা করে ফেলবো। টপিকটা কি? মধ্যযুগ থেকে আধুনিক যুগ। আচ্ছা। মনে হয় মোস্তফা আঙ্কেল এসেছে। ও সিনা ভাই, মুস্তফা ভাই, স্বাগত। ধন্যবাদ উমরান আপা। এসব আবার কি? উমরান আন্টি, এই নিন, এটা আপনার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনা। স্বাগতম তোমাকেও। আসুন আসুন। চলো ভেতরে যাই। ও দেখো দেখো দেখো, কেমন আছেন দাদু? কে এসেছে দেখো, কে এসেছে। ও শোনা আমার, ও আমার দাদা ভাই, আমাকে কেমন আদর করছে। বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। সিনান, তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো। নিজেকে দেখো, এই গোফ নিয়ে ওরা তোমাকে স্কুলে ভর্তি করাবে কিনা সেটা ভাবছি। এখন সবাই টেবিলে আসো, আসুন। বাবা, প্লেটগুলো একটু এদিকে দাও। মুস্তফা আঙ্কেল, আপনি একদম ঠিক সময় আসলেন। ফালতু সব হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, এটা আমার জন্য একটা বিশাল সারপ্রাইজ। স্যার, কিসের হোমওয়ার্ক ভাই? এখনো তো স্কুলই শুরু হয়নি। সামার স্কুল। মুস্তফা আঙ্কেল, মধ্য এশিয়া থেকে কিভাবে আসলাম? এটা না জানার কি আছে? মধ্য এশিয়া থেকে মালাজগেটে হলুদ মিনি বাস আছে, সেটাতে উঠে এখানে চলে এসেছি। কি সব প্রশ্ন করে? এটা নিয়ে ঠাট্টা বন্ধ করে বাচ্চাটাকে ব্যাখ্যা করো। এই মুহূর্তে পুরো তুর্কিবাসী বীর পুলিশ অফিসার মুরাত আসলানের কথা বলছে। এই সেই পুলিশ অফিসার যিনি শেষ মুহূর্তে দেশের অতিথি রাষ্ট্রপ্রধানকে হত্যার চেষ্টা দেখেছিলেন এবং তার জীবন বাঁচিয়েছিলেন। হ্যাঁ, দেখো দেখো, দেখলে কি বললো? মায়েরা কেমন বীর সন্তানের জন্ম দেয় দেখো। বাবা, তুমি দেখেছো ওই লোকটাকে? আমরা কিন্তু আপনাকে দেখতে পাইনি। ও ঠিক আছে, ওকে, খাওয়া শুরু করি, ক্ষুধায় মরে যাচ্ছে। এসো। আচ্ছা, তাহলে শুরু করি। অফিসারের ঘটনা মিথ্যা, আসল লোক তো মোস্তফা কারাইল। বুঝেছি। আসল লোক মোস্তফা কারাইল। কি করব? বুঝেছি, ব্যাপারটা আমি দেখছি। কি বললো? বললো তুমি জানো কি করতে হবে, কখন করতে হবে, প্রথম সুযোগেই। তার সব কিছুই জানতে হবে, তৈরি হলেই শেষ করব। স্কুলের কথা আমার খুব মনে পড়ছে।
বাবা তুমি কি বললে? আসলে স্কুলের কথা না, আমার বন্ধুদের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ এটা বলবে তো। আমি ভাবলাম আমার ছেলের আবার কি হলো। মোস্তফা আঙ্কেল, আপনি যাবার আগে হোমওয়ার্কটা করে দিবেন? আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো, করে ফেলি। আঙ্কেলকে তো ঠিকমতো খেতেও দিলেন আরে না। কি বলছেন, এটা কোনো ব্যাপার না আপা। মধ্য এশিয়ার ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোপতুর্ক শিলালিপি। ঈসা সোনা, ওখানে সবকিছু লেখা আছে। কি লেখা আছে ওখানে? যেমন ধরো প্রেমের কবিতা লেখা আছে। সত্যি, আমরা কি একটা পাঠিয়ে দেবো নাকি? আসলেই? অবশ্যই, লিখে ফেলো। এখন দেখবেন মধ্য এশিয়ার তরুণ কবি মোস্তফা টিগিনের কবিতা। যত পারেন বলেন মোস্তফা সাহেব, বলেন। আকাশের কাছে আমি 3টা জিনিস চাইলাম। বুঝতে হবে আমি কি চাইলাম। আস্তাগফিরুল্লাহ। এটাই সবচেয়ে ভালো হবে আমি ভেবে আমার অস্থির স্বভাব একাকিত্ব বুনে। কি তুমি লিখছো তো? লিখছি। হ্যাঁ লেখো লেখো। আকাশের দিকে মাথা তুলে দুষ্টরা সব কিভাবে যে কাঁদে, আয়েশার মতো হাহাকার করে। আমার অস্থির স্বভাব একাকিত্ব বুনে। আচ্ছা মোস্তফা আঙ্কেল, আয়শা আন্টির কোনো খবর আছে? এই তুমি এসব কি বলছো, থামো। না আয়েশা, আয়েশার একদমই কোনো খবর নেই। মোস্তফা যে তাকে অনেক বড় ধোঁকা দিয়েছে। আপনি তাহলে ডাক্তার? কোন সেক্টর? হার্ট। কোন হসপিটাল? কোথাও নেই, কয়েক জায়গায় অ্যাপ্লাই করেছি, এখন জাস্ট রেজাল্টের ওয়েট করছি। তাহলে আপনি তুরস্কে ফিরে যাবেন? হ্যাঁ, যদি কোনো ভালো অফার পাই, আর সেটা ইস্তানবুলের বাইরে হলে ভালো হতো। মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি, নিউজ পেপার কিংবা টেলিভিশনেও হতে পারে। মনে হয় না। গুরজান, এভাবে অনুমানের উপর কথা বলো না প্লিজ। ও সবার সাথেই এভাবে কথা বলে। না, আমি সত্যি ওনাকে চিনি, এজন্যই বলছি। তুমি অনেক বেশি কথা বলো। সালাডটা এদিকে দাও তো। আয়শা, না, আমি আর পারবো না। আমি ডান মেটে। ফিশ কারিটা দারুণ হয়েছে। এত জলদি খাওয়া শেষ? মেতে, আমাদের কথা শোনো, লয়ারের জব ছেড়ে দাও, তুমি একটা রেস্টুরেন্ট খোলো, অনেক ভালো করবে। আমার জব নিয়ে আমি স্যাটিসফাইড। এই বোর্ডটা খুব সুন্দর, এখান থেকে রেন্টে নিয়েছেন? কিসের রেন্ট? বোর্ডটা তো মেতেরই।